মাটি থেকে কয়েক শত ফুট উপরে ছোট একটি বিমান থেকে লাফিয়ে পড়েছিলেন দুঃসাহসী স্কাইডাইভার পিটার সালজম্যান। আশ্চর্যের বিষয় হল, লাফ দিয়ে নিচে না নেমে বাতাসের শক্তি ব্যবহার করে আরও উপরে উঠেছেন তিনি। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি বিশেষ প্রযুক্তির উইংস্যুট ফয়েল ব্যবহার করে কোনো ইঞ্জিন বা মোটরের সাহায্য ছাড়াই বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে আকাশে ভেসে থাকার বিরল রেকর্ড গড়েছেন। শুধু তাই নয়, তিনি টানা ১৬০ সেকেন্ড বাতাসের মধ্যে ভেসেছিলেন এবং উড্ডয়নের এক পর্যায়ে তিনি কোনো শক্তি খরচ না করেই ৬৭ মিটার উচ্চতা লাভ করেন। যখন আমি আকাশে ছিলাম এবং বুঝতে পারলাম যে এই প্রযুক্তিটি সত্যিই কাজ করছে, আমি যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। এটি এমন এক পরিস্থিতি যার জন্য আগে থেকে প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয়নি, কিন্তু যখন সফল হলাম তখন আমার মুখে ছিল এক বিশাল হাসি, যা এখনো লেগে আছে। সাধারণত উইংস্যুট ফ্লাইটে কোনো উঁচু স্থান বা বিমান থেকে লাফ দেওয়ার পর অভিকর্ষের টানে স্কাইডাইভাররা দ্রুত নিচের দিকে নামতে থাকেন এবং শেষে প্যারাশুট খুলে অবতরণ করেন। কিন্তু সালজম্যানের এই ফ্লাইটের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তিনি তার বিশেষ স্যুট বা ডানা ব্যবহার করে বাতাসের গতির সঙ্গে তাল মিলিয়ে শুধু ভেসে থাকাই নয়, বরং নিজের উচ্চতাও বাড়াতে সক্ষম হয়েছেন। তিনি টানা ১৬০ সেকেন্ড আকাশে ভেসেছিলেন এবং ওড়া অবস্থায় ৬৭ মিটার পর্যন্ত উচ্চতা বাড়াতে পেরেছেন। সাধারণত পাখি বা গ্লাইডার পাইলটরা যেভাবে বাতাসকে কাজে লাগিয়ে উচ্চতা বাড়ায়, সালজম্যানও ঠিক সেই কৌশল ব্যবহার করেছেন। সালজম্যানের মতে, সাধারণ উইংস্যুট ফ্লাইটে যেখানে একই সময়ে ১০ গুণ বেশি উচ্চতা হারাতে হতো, সেখানে তিনি ২০০ মিটারেরও কম উচ্চতা হারিয়েছেন। তিনি আকাশে বেশ কিছু ১৬০ ডিগ্রি বাঁক নিয়েছেন, অথচ উচ্চতা বা গতি কোনোটি তাকে বিপদে ফেলেনি।